নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের দোরগোড়ায় ক্রিসমাসে ছোট বড় সবারই কেক চাই। এই কথাকে মাথায় রেখে আমি একটি ভালো কেকের রেসিপি নিয়ে এসেছি। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। কেকটি বানানোর জন্য আমি একটা বোলে 1 কাপ জ্যাগারি পাউডার নিয়ে নিয়েছি। তাতে 1/4 কাপ ঘি দিয়ে দিয়েছি। তাতে 3/4 কাপ মানে 1 কাপের 4 ভাগে 3 ভাগ দুধ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ঘিয়ের বদলে ভেজিটেবল অয়েল বা বাটারও ইউজ করতে পারেন। এবার ঘি, জ্যাগারি পাউডার আর দুধটাকে একটা হুইস্কারের সাহায্যে খুব ভালো করে মিক্সিং করে নেব। কেকে লিকুইড ইনগ্রেডিয়েন্টস তৈরি হয়ে গেছে, বাট তাতে ড্রাই ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দেব। তার জন্য চালনিতে 1 কাপ আটা নিয়ে নিয়েছি। তাতে 1 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিয়েছি, 1/4 টিস্পুন বেকিং সোডা দিয়ে দিয়েছি। আর আমি মিল্ক পাউডার দিইনি, আপনারা ইচ্ছে করলে 3-4 চামচ মিল্ক পাউডারও অ্যাড করতে পারেন, তাতে টেস্ট ভালো আসবে। এবার দুটোকে একসাথে মিশিয়ে দেব, লিকুইড আর ড্রাই ইনগ্রেডিয়েন্টসকে। একটা হুইস্কারের সাহায্যে ড্রাই আর লিকুইড ইনগ্রেডিয়েন্টসকে একসাথে খুব ভালো করে মিশিয়ে দিলাম। ড্রাই আর ওয়েট ইনগ্রেডিয়েন্টস খুব ভালো করে মিক্সিং করা হয়ে গেছে। এবার তাতে 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার গোটা একটা লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দিলে কেকটা খুব সফট হবে। আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার তাতে আগের থেকে গ্রেট করে রাখা 1 কাপ গাজর দিয়ে দিলাম। গাজরটাকেও খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার একটা কেক টিনে ভেজিটেবল অয়েল দিয়ে ব্রাশ করে দিলাম। তাতে একটা বেকিং পেপার লাগিয়ে দিলাম। এবার কেক টিনে কেকের মিক্সচারটা ঢেলে দিলাম। আমি জ্যাগারি পাউডার দিয়ে করেছি বলে কেকের রঙটা একটু ডার্ক হয়েছে। আপনারা ইচ্ছে করলে চিনি দিয়েও করতে পারেন, তাহলে রঙটা আর একটু হালকা হবে। আমি এবার কেক মিক্সচারটাকে আর একটু হেলদি বানানোর জন্য পামকিন সিড, কালো কিশমিশ আর কাজু বাদাম দিয়ে গার্নিশ করে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস দিয়ে গার্নিশ করতে পারেন। আমি আগে থেকে গ্যাসে প্রিহিট করে রাখা একটা কড়াইতে কেক টিনটা বসিয়ে দিলাম। এবার আমি 40 থেকে 45 মিনিট কেকটাকে বেক করে নেব। আপনারা যদি ওভেনে করেন 180 ডিগ্রি সেলসিয়াসে 40 থেকে 45 মিনিট বেক করবেন। বেকিংটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে করতে হবে। 45 মিনিটস পর আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিলাম। আমার কেকটা একদম রেডি হয়ে গেছে। কেকটা একটু ঠান্ডা হওয়ার পর কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, কতটা ফ্লাপি হয়েছে। তৈরি হয়ে গেল অতি সহজে সুপার সফট, সুপার ময়েস্ট ক্যারট কেক। আপনারা একবার করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।